ইরাকে বাড়ছে খেজুর গাছ রোপণ। কৃষি জমি পুনরুদ্ধার প্রচেষ্টার অংশ হিসেবে এই ফল গাছ রোপণে ঝুঁকছেন কৃষকরা। কৃষি উৎপাদন ও আর্থিক উন্নয়নে বিনিয়োগ বাড়িয়েছে বড় বড় প্রতিষ্ঠানও। রুক্ষ ধুধু মরু প্রান্তরে যেন সবুজের গালিচা। এই দৃশ্য ইরাকের কারবালার। প্রাকৃতিক নয়, কৃত্রিম উপায়ে চলছে সবুজায়ন। ফসলি জমি পুনরুদ্ধার করে কৃষি উৎপাদন বৃদ্ধিতে চলছে এই কর্মযজ্ঞ। একসময় খেজুরি ছিল এই অঞ্চলের প্রধান কৃষি পণ্য, যা ধ্বংস হয়ে যায় ৮০ দশকে ইরাক ইরান যুদ্ধে। বহু বছর পর ঐতিহ্য ফিরিয়ে আনা ও অর্থনৈতিক উন্নয়নে আবারও খেজুর উৎপাদনে নজর দেয় ইরাক সরকার। নানা সংঘাতে দক্ষিণ প্রদেশগুলিতে সম্পূর্ণ খেজুর বন ধ্বংস করা হয়েছিল, ফলে অবহেলার মুখে পড়ে এই বৃহৎ কৃষিখাত। এখন আল মুহান্দিসের মতো বৃহৎ প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে। তারা ইতোমধ্যে ১০ লাখের বেশি খেজুর গাছ রোপণ করেছে। আগামীতে আরো ২ মিলিয়নের বেশি খেজুর গাছ রোপণের ইচ্ছা আছে তাদের। চেষ্টা চলছে স্থানীয় জাতের গাছ বৃদ্ধির। তবে ইরাকি জাত মাজহুল ছাড়াও আছে আমদানি করা দেগলেট নূরের মতো প্রজাতিও। এই খামারটির আয়তন প্রায় ৫০ লাখ বর্গমিটার, যেখানে প্রায় ১.৫ লক্ষ গাছ লাগানো যাবে। এরই মধ্যে আমরা ৩০,০০০-এর বেশি গাছ লাগিয়েছি। বিরল প্রজাতির খেজুরের বীজ সংগ্রহ করেছি সরকারি বেসরকারি জেনেটিক ব্যাংক থেকে। এই প্রচেষ্টায় সহায়তা করছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। তাদের জেনেটিক ব্যাংক থেকে সংগ্রহ করা হচ্ছে খেজুরের গাছ। মামুন উর রশিদ, চ্যানেল 24।